আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং এর বিষয়ে আমরা কথা বলবো, যেটা আসলে বিগত কোনো বেসে করানো হয়নি বলতে সত্যি কথা বলতে কি আমি কখনো ওই দিকে চিন্তা করিনি। সবসময় যেভাবে গতানুগতিক করে আসতেছি ওইভাবেই করেছি, কিন্তু দেখতে দেখতে কেন যেন ভিতরে ঢুকতে, আমি তো প্রতিনিয়তই এখন প্র্যাকটিস করি, তো দেখতে দেখতে হঠাৎ করে এই সেটিংটা আমার সামনে আসলো। তো মনে হলো যে এটা সবার সাথে শেয়ার করা দরকার, যার জন্য দেখেন আজকে আপনারা এখানে প্রায় 48 জন আছেন, অনেক ব্যাচেরই আছেন এখানে। তো আজকের এই ক্লাসের পরে আপনাদের যে প্রবলেম গুলা সমাধান হয়ে যাবে সেটা হলো, আমরা অনেকেই মাছগুলো ব্যবহার করি গ্রিন স্ক্রিন, আমরা অ্যানিমেশন করি গ্রিন স্ক্রিন দিয়ে, আবার ওটা আবার আমাদের ভিডিওতে ব্যবহার করি। তো আমরা যখন ভিডিওতে ব্যবহার করি তখন আমাদের ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করার সময় ওই মাছের কালারটা চলে যায়, ফ্যাকাশে হয়ে যায়, নরম হয়ে যায়, হালকা হয়ে যায়। অনেক সময় পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যায়, অন্য মাছ দেখা যায়, এরকম একটা প্রবলেমে ফেস করতে হয়। অনেক মাছে তো দেখা যায় মাঝখান থেকেই চলে যায়, ওই মাছের ভিতর দিয়ে আবার আরেকটা মাছ দেখা যায়। তো এমনও হয়। তো আমরা যখন ঘাস ব্যবহার করি তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হয় না, কারণ আমরা ঘাসগুলো পিএনজি ব্যবহার করি, যেগুলো কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আজকে আমরা চেষ্টা করবো মাছগুলাতে ব্যাকগ্রাউন্ড বিহীন মাছ তৈরি করে অ্যানিমেশন করা। এবং এই একটা মাছকে, এর আগে আপনারা দেখছেন কালার গুলো বিভিন্ন ভাবে পরিবর্তন করা যায়, আজকেও পরিবর্তন করা দেখবেন। তবে আগের যে পরিবর্তন করছেন যেমন কালার আসতো, আজকের পরিবর্তন একটু কালারটা একটু ভালো আসবে, কারণ যে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড বিহীন ভিডিও তৈরি করবো, এবং সেটা দিয়ে কিভাবে আপনারা একটা মাছ দিয়ে মানে অনেক ভিডিও তৈরি করতে পারবেন। আপনার যদি এরকম ভাবে কয়টা 50টা মাছ থাকে, তাহলে আপনার আর নতুন মাছের দরকার হবে না, যদি ভিডিও যতগুলোই বানান। তবে একটা কথা কি, সব সময় চিন্তা করবেন যে আপনার অডিয়েন্স যেন নতুনত্ব কিছু পায়, একই জিনিস বারবার আসলে পরে অডিয়েন্স চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে এই আপনার ভিডিওতে নতুনত্ব কোনো কিছু দেওয়ার জন্য। যে আশা করি সবাই উপস্থিত হয়ে গেছেন, আর কারো বাকি নাই। আহ আমরা এখন তো টাইমটা খুবই সিরিয়াসলি ভাবে দেখি। 9:30টায় শুরু হলে 9:30টায় শুরু করি, এটা 16তম ব্যাচ যারা আছে তারা এটা ভালো করেই জানে। তো আজকে একটু দেরি করলাম, সবাই একটু জয়েন করে একটু জানুক এই জন্য। প্রথমে একটা কাজ করি, এই যে ইউজার ইউজার কি উনি ওই যে আহ, বাইরের দেশে যে আছেন ওই ভাই নাকি ইউজার? নামগুলো চেঞ্জ করে নেবেন। ইউজার কোন ভাই? এখানে ইউজার নামে একজন আছেন। ভাসতে নাই ওইটা ব্যান কি? আপনার বাস্তার নাম কি? প্রান্তিক। ওই নাই। প্রান্তি। কোন দেশে থাকে উনি? আমেরিকা। আমেরিকায় থাকে? তো হ্যাঁ। আমেরিকা থেকে আবার এখানে জয়েন করলো কেন? হাউস করছে। ও আচ্ছা, আই থেকে জয়েন করছেন জুবাইর ভাইয়ের পাশে। আই আই থেকে জয়েন করছেন। আমার পাশে। আপনার পাশে আই লেখা, আই থেকে জয়েন করছেন, নামটা বলেন। না তো ওইভাবে তো দেখতেছি না। সমস্যা নেই, নাম বলেন, আই থেকে জয়েন করছেন। এই আই ইউজার এগুলা কথা বলেন না, কি করবো বলেন? মেসেজে লেখেন, মেসেজে লেখেন ইউজার এবং আই। তাড়াতাড়ি করেন, আমি আসলে বেশিক্ষণ সময় বসে থাকবো না। তাসিন জয়েন করছে, তাসিন। ওয়ালাইকুম স্যার। জয়েন করছে, ওই যে 16তম ব্যাচ লিখে ফেলছে, হ্যাঁ। জি স্যার। ব্যাচ লেখার দরকার নাই, 16 MD লেখার দরকার নাই, 16TH তাসিন, আর বাকিটুকু লেখার দরকার নেই। আচ্ছা স্যার। ওর নাম দেখা যাচ্ছে না। ঠিক আছে স্যার। আচ্ছা, উনি তো কথা বললো না, আমি তাহলে একটু দিয়ে দিই, হ্যাঁ, লিভ নিয়ে দিই ওনাকে, করে দিই। কারণ আমি তো সুযোগ দিলাম, যেহেতু কথা বলো না, ইউজার যিনি আছে ওনাকে আমি রিমুভ করে দিচ্ছি। আগে আই যিনি আছে ওনাকে রিমুভ করতেছি। আই যিনি আছে, দেখেন তো কে রিমুভ হয়ে গেল। আচ্ছা, এরপরে ইউজার, ইউজারে আছে রিমুভ। ঠিক আছে। নাম ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। নাম ব্যবহার করবেন না, একটা সমস্যা।
জি, আপন মিয়া কি আছে? এই আপন মিয়া আছে নাকি? জি স্যার। তোমার এই যে লেজের জি স্যার। আমার খুব ভালো লাগে, আমি নিজেও পারি না, সত্যি কথা বলতে। তো খুব সুন্দর করে একটা মাছ অ্যানিমেশন করো, আর আমি জি স্যার। বাকিটা যে কাজগুলো করবে একটু মুখে বলবা, যেন অন্যান্যদের একটু সুবিধা হয়, ঠিক আছে? আমার হাত ভালো থাকলে আমি রেখে দেবো। 16তম জি ব্যাচ স্যার। তাদের জন্য একটু কঠিন হবে। আপনারা থাকলেও থাকতে পারেন, চলে গেলেও চলে যেতে পারেন, এটা একান্ত আপনাদের ইচ্ছা। 16তম ব্যাচদের এখনো পর্যন্ত ওই ক্লাসটা করাইনি, আমি খুব ভালোভাবে করাবো, টেনশন করার কারণ নেই। এ আবার প্যাডে কে জয়েন করলেন? পিইডি প্যাড, প্যাডম, পিইডি, পি, থাক, জয়েন করুক আছে, ঠিক আছে। স্যার স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো। স্যার আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। মূলত আফটার ইফেক্ট ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট নিতে হবে, তারপর হচ্ছে নিউ কম্পোজিশন, তারপরে এখানে একটা আউটপুট নিতে হবে, এটা হচ্ছে 1280 বাই 720, এটা হচ্ছে এইচডি। আচ্ছা, একটা কাজ করো, সেটা আর হলে এখান থেকে আমি। আপন মিয়া, এখানে জি 1920 স্যার। হাজার আশি নাও, আমরা একবারেই স্যার শেষ। এটা তো আবার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার মানে ঠিক আছে, নিয়ে নিছি। আগে তো কি করতাম, মানে আমি তো বলছি একটু আপডেট কাজ করবো, আমরা আগে কাজ করতাম মাছটাকে 1920 বাই, সরি, 1280 বাই 720 দিয়ে জানো স্যার। আগে অ্যানিমেশন করতাম, এরপর এটাকে সেভ করতাম, রেন্ডার দিতাম, এরপরে আবার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আসতাম, এটাকে আবার ছোট করতাম, চোখ লাগাইতাম, এটাকে আবার ডানে থেকে বামে অ্যানিমেশন করতাম, ওটাকে আবার সেভ করতাম, রেন্ডার দিতাম, এরপরে আবার ওটাকে বাচ্চা বাচ্চা বানাই হেরে তারপরে আবার রেন্ডার দিতাম, এরপরে এটা নিয়ে আমরা মূল প্রসঙ্গে চলে যেতাম। কিন্তু এখন এই একবারেই সব করে ফেলবো, যার জন্য আর এতটুকু মধ্যে। জি স্যার। তাহলে প্রথম 1920 বাই 1080, আর এইখানে আমরা নিয়ে নিব হলো 30 সেকেন্ড, নিচে নেব 30 সেকেন্ড, 30 সেকেন্ড না, কারণ মাছ দীর্ঘক্ষণ সময় থাকলে সমস্যা হবে। স্যার তিরিশ এখানে সেকেন্ড তাই। নিলে। হ্যাঁ স্যার আর এই 30 তারা সেকেন্ড। ওয়েট 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 ওয়েট, ওই যে ড্রপ ফ্রেম আছে, এটা নন ড্রপ দিতে হবে, উপরে 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 স্যার ড্রপ। এখানে হ্যাঁ, পাশে 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 পাশে, নিচে নিচে নিচে, ড্রপ ফ্রেম নিচে নিচে নিচে, হ্যাঁ ওইটা নন ড্রপ ফ্রেম দিতে হবে, হ্যাঁ, যাতে কোনো ফ্রেম যাতে ড্রপ না যায়। এটা ক্লিয়ার? ঠিক আছে, ওকে। স্যার এখানে রাইট বাটন ক্লিক করে এখন একটা হচ্ছে যে মাছ এখন। মাছগুলো ই করা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা হয়েছে কিংবা ফটোশপ দিয়ে তৈরি করা হয়েছে, এই তো? জি এটা স্যার, ফটোশপ থেকে তৈরি করছি, এখানে আছে। ফটোশপ করছে না ইলাস্ট্রেটর? স্যার এখানে ফটোশপে করছি আমি মাছ ইলাস্ট্রেটর সবগুলাই। নাই নাকি? স্যার ইলাস্ট্রেটর তো আমার আমি স্যার স্যার সব ফটোশপই করি। আচ্ছা, ঠিক আছে, নাও সবচেয়ে ভালো একটা মাছ নাও। আচ্ছা, সমস্যা নাই, ইলাস্ট্রেটর ফটোশপ যে কোনো একটাতে করলেই হয়েছে। আচ্ছা, কম্পোজিশন থেকে নিয়ে নিলাম, আচ্ছা। আচ্ছা, এখন তারপরে এটা স্যার পজিশন মতো নিয়ে এটা স্যার যেটুকু দরকার আর কি এটুকু মাছ তো ছোট বড়, বড় করে দিল। ছোট করা যায় না? জি স্যার। আচ্ছা, তোমার মতো তুমি করো, যাও করো করো, তোমার মতো করো, পরে আমি ফিনিশিং দেবো, অ্যানিমেশন করো। ঠিক আছে। তারপরে মাছটা ওটা ধরে স্যার বড় করে দিয়ে স্যার এখানে পিন মেরে দেয় আর কি। পিন মেরাইতেছে তো, তাই না? ওই হাত দিয়ে খামচা দিলে জি কিভাবে? স্যার। স্যার এটা হচ্ছে স্যার আপনার ধরছি মানে আরে স্পেস বার বলবা আপনার তো? স্যার স্পেস স্পেস। জি হ্যাঁ, স্যার স্পেস বারে ধরছি ধরে। সেটা বলতে হবে না, নয়তো বুঝতে পারবে না, হ্যাঁ। আচ্ছা, পিন মারতেছে, মারো।
এটা তো হ্যাঁ লেয়ার, স্যার, এখন পিন মারবো এটা একটু ইমেজ, ক্লিয়ার। পুরাটা ইমেজ না স্যার এটা, কি বললেন? পুরাটা ইমেজ না এটা। জি স্যার, এটা পুরাটাই, হ্যাঁ স্যার পুরাটাই ইমেজ। ঠিক আছে, করো দেখি। জায়গা বে জায়গা যেন পাচ্ছে সেখানে পিন মারতেছে। জি স্যার, স্যার সুবিধা মতো আর কি। আল্লাহ আকবার। স্যার এখন হচ্ছে পিন মারা শেষ। আচ্ছা, পিন মারা শেষ। এখন মুখটা একটু এই, এটা একটু লাগাই দিব। এখান থেকে ম্যাশ ওয়ানে যে তারপর হচ্ছে ডিফল ডিফ্রম, তারপর হচ্ছে এই যে প্রপ আপ পিন, এটা এই পিনটা হচ্ছে 29 নম্বর, সেই জন্য এই 29 নম্বর ইয়েতে এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর এটা পুরাটাই বের হবো আর কি। আচ্ছা তারপর স্যার এই যে সেকেন্ডটা আমি হচ্ছে মানে অল্পটা ধরে বড় করতে করতে স্যার এটা আমি এফ ও মধ্যে নিয়ে যাই একবার। আচ্ছা, এটা ভাই এফ আপনার 10 পর্যন্ত এখানে নেই। মানে 10, 10 কি ফ্রেম? জি স্যার জি। 10 কি ফ্রেম 10 বলতে নিয়ে যাওয়ার পর স্যার, 29 মানে 30 পিএস নিয়েছি। তো 30 ফ্রেমের ভিতরে মানে 1 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ, এই তো। জি স্যার জি। ঠিক আছে। তারপরে স্যার এটা এখানে দিয়েছি, তারপর স্যার এটা এখানে 10-এর এখানে একটু দেই, তারপর স্যার এটা একটু নিচের দিক দিয়ে, আচ্ছা, এরপর। তারপর স্যার এটা একটু স্যার অথবা একটু বেশি, একটু কমিয়ে দেয় অথবা স্যার একটু বাড়িয়ে দেয়। আচ্ছা, এরপর। স্যার স্যার এটা পুরাটাই যাতে এক সময় একবারে যাতে না হয় স্যার, এটা একবার একটু বেশি যাবে একবার একটু কম যাবে, তারপর স্যার এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর এখানে স্যার পেস্ট করে দিই ভি হ্যাঁ, দিয়ে। এরপর। তারপর স্যার পুরাটা সিলেক্ট করে দিয়ে তারপর স্যার F9, আচ্ছা তারপর ইজিন করে দিলাম স্যার F9 দিয়ে, তারপর হচ্ছে স্যার অল্টার বাটন প্রেস করে এই কি এর ওখানে ঘুরে এই ঘুরে এখানে ক্লিক করে স্যার এখানে লুপ আউট করে দেয়। আচ্ছা, এখন একটা কথা, সেটা হলো এই যে তুমি মুখের কাজ করলা একবার, এরপরে লেজের কাজ করতে হবে একবার। হ্যাঁ, কাজ করো, কাজ করো, সমস্যা নেই, আমি কথা বলতে থাকি। পিঠের কাজ করবে একবার, তাহলে অনেকবার হইলো না? এটা তো চাইলে একবারই করতে পারতা। স্যার কেমনে? কেমনে, তাই না? এই যে ধরো তুমি প্রথম জি অবস্থায় কি করলা, প্রথমে যেখানে ছিলা, যে জায়গাগুলো পিন মারছো, হ্যাঁ, জি মনে করো যে এই অবস্থায় থাকার পরে জি মাছটাকে একটু ছোট করো, মানে জুম ইন, বেশি ছোট হয়ে গেল, একটু বড়। আচ্ছা, ধরো, আচ্ছা করো, একটু বড় করো, সমস্যা, করো, সমস্যা নেই, একটু বড় করো। আচ্ছা, ঠিক আছে, ধরো তুমি এই মুখের রাখলা ওইখানে, তাহলে লেজটাকে কই রাখবা প্রথম অবস্থায়? স্যার লেসটাকে হালকা একটু নিচের দিক দিয়ে এখানে আচ্ছা, একটু দিবে। ওটা স্যার এই দিক ভিতরে দিয়ে এখানে দিয়ে দিই। আচ্ছা, এরপরে এই যে নিচের পাখনাটা কই দিবা? স্যার এই নিচেরটা, হ্যাঁ, এটা স্যার হয়তো বা একটু নিচের দিক দিয়ে দিব, হয়তো বা একটু পরের দিকে এদিক দিয়ে দিব। প্রথম অবস্থায়। আচ্ছা, তারপরে পরেরটা? জি। স্যার পরেরটা একটু হালকা এদিক দিয়ে দিব, এখানে আচ্ছা, দিয়ে দিই। তারপরে উপরের পাখনাটা? স্যার এখানে দিয়ে দিব। আচ্ছা, এরকম, তাই না? স্যার এখানে দিয়ে দিব পরেরটা। জি আচ্ছা, জি। এখন এখন কতটুকু সামনে এগিয়ে যাবা? 10 ফ্রেম। তাহলে 10 ফ্রেম জি সামনে, স্যার 10। 10 ফ্রেম সামনে নাও। আচ্ছা, আসলা। এখন এখন ওই যে ওই লেজটা এখন কই রাখবা, কিংবা নিচে দিকে এই পাখনাটা কই রাখবা? স্যার আমি আছে না আপনার এগুলা স্যার উল্টা পাল্টা করে রাখি স্যার, এই যে এই উপরের এটা একটু আপনার এখানে দিয়ে 20, আবার স্যার এটা আচ্ছা, আচ্ছা, এই মুখের এটা আর লেস এটা আমি স্যার সমান সমান দিয়ে দিই দুইটা। আচ্ছা, আচ্ছা, আর ঠিক। এগুলা স্যার একটু আলাদা থাকে। কন্ট্রোল জেড দাও। বুঝতে পারছি। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় স্যার স্যার এখন তো হয়েছে, প্রথম গুলো আছে এগুলা থাকবো, এখানে থাকবো, সমস্যা নেই তো। ঠিক আছে, করো। আচ্ছা, ওটা লো স্যার পাওয়ার। এখন এমন করে
স্যার এখানে লেস অ্যানিমেশন করুন, লেস। আচ্ছা এই লেসের বের হয়েছে। আচ্ছা স্যার এই লেসারটা একটু 10-এর কম, একটু হালকা একটু কম দিয়ে দিলাম, তারপর স্যার এই যে আচ্ছা এটা স্যার একটু বেশি করে দিয়ে দিলাম। আচ্ছা তারপর স্যার 9 পেজ করে ইজিন করে দিয়ে তারপর স্যার লুপ আউট করে দিলাম। ঠিক আছে। স্যার এটা গুলো হচ্ছে আপনার লেস আর হচ্ছে মুখ। ঠুট গেল, আচ্ছা। তারপর স্যার এখন এই যে এই পিছনের এটা করে দিই। আল্লাহ। আমার জানা মতে তো ওই যে ওর কাঙ্ক্ষার ভিতরে যে পার্ট না থাকে এটা তো বেশি তাড়াতাড়ি নড়ে, এটাই তারা স্লো করে দিলে। আচ্ছা করো স্যার দেখি। কোন, স্যার এটা, আহ, স্যার এটা তো বেশি লড়বো। ঠিক আছে ঠিক আছে। স্যার আমি এই যে এই 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 কাঞ্চা আর এই যে এইটা আপনার এই দুইটা সমান লাগাই দিই। আচ্ছা ঠিক আছে। স্যার এখন অ্যানিমেশন করা হয়েছে স্যার, এখনই আনমু চক আনমু। আচ্ছা অ্যানিমেশন করা শেষ, হ্যাঁ চোখ আনো, এই চোখ, এটা চোখ ফালাও নাই কে? স্যার এটার উপর দিয়ে চক, আপনার যে আপনার তৈরি করা চক ওটা দিয়ে দিব। আচ্ছা দাও। স্যার আমি এই আপনার এই ফটোটা, আপনার এই ফটো দিয়ে আমি স্যার আবার আবার এই ফটোটা আমি এতে সেভ তাহলে করছি একটা তো কাজ, ওয়েট আপনার। ওয়েট ওয়েট ওয়েট, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি নতুন একটা কাজ হয় কিনা। এটা 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 বড় করো সিন দেখি। দেখি এই চোখ, হ্যাঁ বড় করো, হ্যাঁ বড় করো, আর একটু বড় করো, একরে বড় করো লাগে, একরে বড় না, কন্ট্রোল জেড দাও। আরে স্যার আছে। জুম ইন জুম আউট করে না, ওরকম জুম ইন জুম আউট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখটা মধ্যে নিয়ে যাও, আচ্ছা ঠিক আছে। আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে চোখ সরাই কিভাবে? ওই যে ওখানে ইরেজার টুল আছে, দেখি ওটা কি টুল, ইরেজার টুলটা ধরছেন দেখি। ইরেজার টুল, হ্যাঁ ইরেজার, এই পাশে পাশে পাশে, হ্যাঁ পাশেরটা, হ্যাঁ পাশেরটা, হ্যাঁ। স্যার এটা, স্ট্যাম্প টুলটা নিয়েছেন, ইরেজার টুল নিছ, কোনো কাজ করতেছি জি ইরেজার, স্যার। দেখো তো এখানে ক্লিক করে দেখো তো কোনো কাজ করে নাকি, ক্লিক করেছেন দেখি, কাজ করে? স্যার ক্লিক, না স্যার। আচ্ছা তাহলে দেখি স্ট্যাম্প টুলটা ধরেছেন দেখি, স্ট্যাম্প টুল, পরেরটা 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 স্যার পরেরটা, ওই এটা, সামনেরটা, হ্যাঁ হ্যাঁ এটা, স্যার এটা, হ্যাঁ হ্যাঁ এটা, অলটা ধরে বাইরে থেকে কোনো এখানে ক্লিক করা যায়? আরে হচ্ছে না তাই না? না স্যার। ওই যে হচ্ছে তো, হবে হবে হবে, এই যে বাইরে ক্লিক করেছেন দেখি, আরে টানতেছে, হ্যাঁ ক্লিক করো, ক্লিক করছো অলটা ধরে, হ্যাঁ এখন চোখের কোন কোন কানিতে না, হ্যাঁ ক্লিক করেছেন দেখি, এই তো মুছে যাচ্ছে, এই যে এই যে এই যে, সুন্দর হচ্ছে তো, এই যে বাহ, এই অভিযান অভিযান, কন্ট্রোল, স্যার উপরে
কন্ট্রোল তার উপরে তো গেল গা। আরে ওটা তো তোমার ভুলের কারণে গেছে। আস্তে আস্তে করো, আবার বাইরে ক্লিক করো, আবার একটু নাও। হ্যাঁ, বাইরে ক্লিক করো এখন, আবার আবার বাইরে ক্লিক করো। এই গেন্দা, হ্যাঁ। হ্যাঁ, আবার আবার নাও। এই তো, মনে হইলো যে এই আস্তে, আবার ক্লিক করো, হ্যাঁ। বাস, এই তো নতুন কাজ চাললাম। হয়েছে হয়েছে। জি স্যার। তাহলে এখন থেকে যদি অ্যাডোবি আফটার ইফেক্টে আমাদের এরকম চোখ থাকে ভুলে, তাহলে চোখটা আমরা রিমুভ করবো কিভাবে? স্ট্যাম্প টুলটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই কোলন স্ট্যাম্প টুল, মনে হচ্ছে, জি। যাক। স্যার আমি একটু লিখে রাখি। হ্যাঁ, লিখে রাখবা? আচ্ছা, রাখ। এটাতে বাইরে আগে যে অংশটা আমরা কালার করব ওই অংশ থেকে আগে নিয়ে নিব, ঠিক ফটোশপের মতন। এরপরে আমরা যে জায়গাটায় করবো ওই জায়গাটা আমরা একটু ঘষা দিলে পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন চোখ আনো, ছোট করো, ছোট করো, জুম ইন করো। স্যার লিখে রাখলাম একটু ডাইরেক্ট। আরে তোমার লিখতে হবে না, সার্বক্ষণিক আমার সাথেই থাকো। স্যার আমি তারপর সবকিছু লিখে রাখি। লেখা রাখা ভালো। এই যে আরেক, জি স্যার। আগে আব্দুল কাদের জিলানী সম্ভবত তার সবকিছু লিখে রাখতো। তো মরুভূমি রাস্তায় গেতেছে, ডাকাতি করছে কি, আর ওই সেই বস্তাটা, লেখার বস্তাটা নিয়ে দৌড় দিছে, কয়, আমার জ্ঞান নিয়ে গেল, আমার জ্ঞান নিয়ে গেল। ওরকম দেখি না না তখন। স্যার আমার ডায়েরি সব সময় আমার পাশেই থাকে। উল্লু এজেন্ট আবার খায় না। না স্যার খাওয়া। তখন বলছে আমার জ্ঞান উলিয়ে খাইছে। আশা করি আজকের পর থেকে চোখটা আর ই করতে হবে না, মানে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে না। ওটাও আজকের পর থেকে ঠিক হয়ে যাবে। চোখ এনে বসাইলেই জি চোখ স্যার। খুলে যাবে, কোনো গ্রিন স্ক্রিন লাগবে না, রিমুভ করা দরকার হবে না। গ্রিন স্ক্রিনের প্যারা যাবে না। এই যে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়, এরপর আবার ক্রপ দিতে হয়, কত ঝামেলা। সব ঝামেলার অবসান আসতে হবে। ইনশাল্লাহ স্যার। ও, বসে থাকতে পারতেছি না, উফ, দাঁড়াই। ওরে বাবা, ইয়া আল্লাহ। উপরে ঠোঁটটার এটা গুঁতা দিয়ে দেখাইল না, জুত করে হয়েছে। তনুশ্রী আপু, বলেন। ভাইয়া ক্লাসটা তো খুব গুরুত্বপূর্ণ, মানে রেকর্ডিং করলে ভালো হতো। রেকর্ডিং তো হচ্ছে মনে হয়। আমাদের কোন ক্লাসটা গুরুত্ব হয় না বলেন তো দেখি? সবগুলো ক্লাসই গুরুত্বপূর্ণ। সবগুলা ক্লাস রেকর্ডিংও থাকে। তবে আজকে আপনার কি মনে হয়েছে গুরুত্বপূর্ণ ক্লাস হওয়া, স্যার এই ক্লাস রেকর্ড করবো না? ওই যে, না, তনুশ্রী আপু সচেতন করে দিচ্ছে যদি আবার মিস্টেক হয়ে যায়। আচ্ছা, এটা মনে করাই দিচ্ছে, বড় বোন হিসাবে, খুব ভালো। ওই আজকে আমিনুল ইসলাম ভাই একটা ক্লাস নিয়েছে 4টা থেকে। এই ক্লাসটা সবার করা দরকার ছিল। জি খুবই স্যার ক্লাস ওটা দেখছি, আমি পুরো ক্লাস দেখছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা ছিল। জি স্যার ক্লাসটা দেখে অনেক ভালো লাগছে। কি হলো, মুখটা কি হয়েছে? স্যার ওই মুখটা একটু লড়াই দিতে চাইতেছি। মুখটা একটু ওই করে দাও। উল্টো হইলো না? স্যার না ঠিক। আছে। স্যার এটা যে দুইটা সেমি হয়ে গেল গা। ইকুয়াল, হ্যাঁ, এটাই তো বলতেছি, তাহলে ওই হলো না, তুমি একটা কাজ করো। কই গেল ওই যে মাসের যেটা না, এটারে প্রথম দিয়ে দাও। আর হ্যাঁ, ওইটা ওইটা প্রথমটা ডিলিট করো। হ্যাঁ, ওইটা ওইটা প্রথম দিয়ে দাও। এখন ওই লাস্টেরটা কেটে দাও, লাস্টেরটা কেটে দিয়ে
প্রথমটা কপি করে দাও। হ্যাঁ, প্রথমটা কপি করে দাও। এখন দেখি কি এলো। এখন দেখি, আগে দেখতে দাও। নড়াচড়া করাচ্ছেন দেখি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই হলো মাস অ্যানিমেশন। এটা মোটামুটি আপনারা সবাই কম বেশি পারতেন। তবে ও পিছন দিকে আবার কি বাইরে ওটা? হ্যাঁ, আপন মিয়া, স্যার এটা তো বের হওয়ার কথা না, কিভাবে গেছে? কি বেরোয় ওটা? আমাদের আমার আমার এখানে ময়লা কি নাকি দেখি, ই দেই। না, আমার তো ময়লা না। না স্যার, আমার এখনো এরকম দেখা যাইতেছে। ও সবার এখন নিচে বের হচ্ছে, উপরও বের হচ্ছে, লেজও বের হচ্ছে, একটু কালো দাগ সেটাও। আচ্ছা, আচ্ছা, এখানে যে জিনিসটা ভুল হয়েছে আমি বলে দিই। যে জিনিসটা ভুল হয়েছে এটা হলো, যখন ও এটাকে পিএনজি করছে, তখন কর্নার দিয়ে এই কালোর একটা ছিল, এই রাউন্ডটা ই করে নাই, ডিলিট জি করে নাই। স্যার, জি। প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই যে চোখ এবং বডি, এই দুইটাকে আমরা কম্পোজ করে নিব, মানে একটা লেয়ারে আবদ্ধ করে নেব, একটা লেয়ারে। হ্যাঁ, কম্পোজ করে ফেলো। তাহলে একটা লেয়ারে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটাকে আহ এটা যেহেতু আমাদের আমরা 1920/1080 দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ ভাবে কথাগুলো শুনেন। যারা লাইনে থেকে চলে গেছেন তারা পরে পস্তাবেন, আর যারা আছেন তারা একটু মনোযোগ হন। আমরা এখন কি করব, আমরা 1920/1080 আমরা এইটা আর্টবোর্ডটা নিয়েছি, মানে কম্পোজিশনটা সিকোয়েন্সটা নিয়েছি। এটাই কিন্তু আমাদের ভিডিও। এখন এই যে মাছটা দেখতেছি, আমরা কিন্তু ওই 1920/1080 মধ্যেই মাছটা দেখতেছি। তাহলে আমার চোখে থেকে মাছটা অনেক বড় হয়েছে। এই 1920/1080 মধ্যে এই মাছটা কেমন দেখা যাবে, এটা আমাকে এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। দুইটা ওয়ে আমি আপনাদের বলে দিই। যাদের মনিটাইজেশন হয়েছে তারা কি, স্যার, হ্যাঁ, স্যার আমি আপনার কথাগুলো এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না স্যার, আমার এখানে শোনা নেটের যাচ্ছিল না, সমস্যা, তো আবার একটু। আমরা শুনতে পাইনি। লাস্ট কোন কথাটা শুনেছেন? স্যার এই যে জি স্যার, লাস্টের কথা শুনতে পাচ্ছি। যাদের মনিটাইজেশন যে মনিটাইজেশন বললেন, হয়নি তার আগে যে কয়েকটা কথা বলছিল ওগুলো বোঝা যায়নি। হ্যাঁ ওইটা শোনা যায় না। আচ্ছা, কম্পোজিশন নিছেন, এখান থেকে শুরু করেন। 1920/1080 এই আর্টবোর্ডটা নিয়েছি। আমরা এইখানে যে মাছটা দেখবো এটা অরিজিনাল ভিডিওতে দেখবো। তো যার কারণে আমাদের এখান থেকে নির্ধারণ করে দিতে হবে যে আমরা আসলে মাছটা কতটুকু দেখবো। প্রথম কথা, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারা একভাবে কাজ করবেন, যাদের হয় নাই তারা আরেকভাবে করবেন। এখন কথা বলতে পারেন যে যাদের হয়েছে তারা একভাবে করবে, আবার যাদের হয় না আরেকভাবে। এটা কেন? কেনটার উত্তর বলে দিই। যাদের চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে এই চ্যানেলগুলো আরই করে না, মানে ওই রিভিউ দেখার জন্য দিতে হয় না। যার জন্য চ্যানেলে টুকটাক এদিক সেদিক কোনো সমস্যা হলে পরে এটা এতটা মেজর প্রবলেম হয়ে দাঁড়ায় না। কিন্তু আপনি যখন আপনার চ্যানেলটাকে কারোকে দেখতে বলবেন, আমাকে যদি দেখতে বলেন, আমি কিন্তু এটা খুঁটিনাটি দেখবো। তো সুতরাং ছোট ছোট ভুলগুলো তখন চোখে পড়ে। তবে আপনি যদি আহ, আলাদা নাও করেন তাও সমস্যা নাই, হয়ে যাবে। আমি দুইটা সিস্টেম বলে দিই, উপকারিতা অপকারিতা। ধরেন যে আপনার এই ভিডিওটা যদি 1920/1080 আউটপুটের ভিতরেই আমি দেখতে পাচ্তেছি এই মাছটা, যদি আমি এই মাছটা এই অবস্থায় রাখি, তাহলে প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় আমাকে এই মাছটাকে ছোট করতে হবে। ছোট করে তারপরে কাজ করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস সুবিধা, আপনার মাছের স্কেল কখনোই এক থাকবে না। কখনোই ছোট, কখনোই একটু বড়, কখনোই আরেকটু বড়, কখনো আরেকটু ছোট, কখনোই থাকবে হয়তো বা 80, 85, 70, এরকম, মানে কখনোই এক থাকবে না। এই হলো সুবিধা। মানে রিউজ জাতীয় যে রোবট যে ভুলটা করে এই ভুলটা আর থাকবে না। আর যদি আপনি এই মাছটাকে এখনই ছোট করে দেন, যেমন অ্যাডোবি আমাদের ভিডিওতে কতটুক থাকবে এটা যদি এখন এখান থেকে নির্ধারণ করে দেন, তাহলে
আপনাদের যখন ভিডিও তৈরি করবেন তখন আর আপনাকে কষ্ট করে ছোট বড় করতে হবে না। ওই ভিডিওতে রাখার সাথে সাথে এই মাছটা ফিক্সড হয়ে যাবে। এই হলো একটা সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হলো যে একটা মাছ একই জায়গা দিয়ে বারবার প্রত্যেক ভিডিওতে যাচ্ছে, এটা রোবট চাইলে এটাকে রিউজ একটা ইস্যু দিতে পারে। যদিও আপিল করলে পরে এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, আপিল করলে আবার দিয়ে দেয়, কিন্তু এরকম হতে পারে। তবে আপনারা চাইলে এমনটিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা করব সেটা হলো এই মাছটা চাইলে আমরা অ্যানিমেশন হয়ে গেছে, এখন আমরা এটাকে সেভ করতে পারি। যারা ওই যে প্রত্যেকটা ভিডিওতে ছোট বড় করবেন, কথা ভালো করে বুঝেন, আমরা যারা প্রত্যেকটা ভিডিওতে ছোট বড় করে ব্যবহার করবেন, তারা যদি করতে চান তাহলে আমরা এই ভিডিওটা আমরা এখনই সেভ করতে পারি। কিভাবে সেভ করব? আমরা চলে যাব কম্পোজিশন। হ্যাঁ, কম্পোজিশনে যাও, স্যার কম্পোজিশন। কম্পোজিশন। হ্যাঁ, এখান থেকে আমরা চলে যাব অ্যাড টু রেন্ডার কুইন। হ্যাঁ, কন্ট্রোল M, অ্যান্ড অ্যাড টু রেন্ডার কুইন। এখানে আমরা কখনোই যাই নাই। এখানে ক্লিক করব। জি স্যার। আচ্ছা, এখানে ক্লিক করার নিচে একটা আলাদা রেন্ডার কুইন একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে আলাদা। এখন আমরা এই বেস্টে ক্লিক করব, বেস্ট সেটিং এ ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করব। স্যার ক্লিক। এখানে ক্লিক করার পর এখানে প্রথম আছে বেস্ট, আমরা বেস্টই রাখবো, আর বাকি যত অপশন ঠিক আছে সবগুলো ঠিক রেখে আমরা ওকে দেবো, মানে বেস্টই আছে, সমস্যা নাই। অনেকের বেস্ট থাকবে না, তখন তারা ওই বেস্ট ওখানে ক্লিক করলে হবে। বেস্টে ক্লিক করো। হ্যাঁ, অনেকের যে এরকম থাকবে, ড্রাফট থাকবে বা অন্যান্য গুলা কারেন্ট সেটিং থাকতে পারে, কিন্তু বেস্ট থাকলে আর কোনো কথা নেই। আপনাদের বেস্টটাতে ক্লিক করে, হ্যাঁ ক্লিক করো, ক্লিক করে ওকে ওকে চাপ দিয়ে দেবে। ওকে, বাস একটা সেটিং গেল। দ্বিতীয় নম্বর সেটিং সেটা হলো আমরা H.264 ক্লিক করব। H.264 ওটাই নিচে। হ্যাঁ, আসল খেলাটা এইখানে। এইখান থেকে আমরা সবসময় H.264 ব্যবহার করছি, কিন্তু আজকে আমরা H.264 ব্যবহার করবো না, আমরা এখানে ক্লিক করে AVI ব্যবহার করবো। হ্যাঁ, AVI ব্যবহার করবো। হ্যাঁ, ক্লিক করো। স্যার একটু লেখা রাখ। লিখে রাখি। স্যার একটু লেখা রাখ। আচ্ছা, আচ্ছা, আমরা AVI দিলাম। হ্যাঁ, বাবা। তার পরে খাবো, যাও। হ্যাঁ, একটু পরে খাবো, 5 মিনিটস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফরম্যাটে কি দিলাম? AVI দিলাম। হ্যাঁ, এরপরে এরপরে জি আরেকটা স্যার। গুরুত্বপূর্ণ অপশন, এটা কখনোই মিস করা যাবে না। এটা যদি মিস করেন তাহলে আপনার ভিডিওটা আর ওইভাবে হবে না। এটা হলো ভিডিও আউটপুটের নিচে লেখা আছে চ্যানেল, লেখা আছে RGB। হ্যাঁ, লেখা আছে RGB। ওখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমাদের দিতে হবে এখন RGB প্লাস আলফা। RGB প্লাস আলফা। হুম, আচ্ছা, এখন জি নিচে স্যার। ওকে ওকে বাটনে ক্লিক করলে হবে। নিচে ওকে লিখতেছে। আচ্ছা, মোটামুটি আমরা দুইটা ফাংশন দিলাম। সেটা হলো প্রথমে ক্লিক করে ওখানে বেস্ট যদি না থাকে তাহলে আমরা বেস্ট দিয়ে দিব। দ্বিতীয়তে ক্লিক করে আমরা AVI দিয়ে দিব, ওখানে H.264টা চেঞ্জ করে AVI দিয়ে দিব। পাশাপাশি RGB চেঞ্জ করে আমরা RGB প্লাস আলফা দিয়ে দিব। আচ্ছা, এরপরে পাশে আরেকটা সেটিং আছে আউটপুট 2, মানে আমি এই ভিডিওটা কোথায় রাখবো। আউটপুট 2 এখানে নট ইয়েট স্যাটিসফাইড কি স্পেসিফাইড লেখা আছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি কোথায় দিব? আপাতত ডেস্কটপে দিয়ে রাখি। আপাতত ডেস্কটপ জায়গা আছে। স্যার এখানে থাক, সমস্যা নেই আছে স্যার। এটা কোথায় আছে? PC ভিডিও ইতে। আচ্ছা, ঠিক আছে। স্যার ভিডিওতে। আচ্ছা, এখানে আমরা একটা নাম দিব। আচ্ছা, আমরা নামটা দিলাম PNG ফিশ 1। আপাতত একটা নাম দিলাম PNG ফিশ 01, এরকম একটা নাম দিলাম। দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। কোথাও চাপ দেওয়ার দরকার নেই, সেভ বাটন, এই সেভ। আমি যে ফাংশনগুলো বললাম এই ফাংশনগুলো কারো কি বোঝার বাকি আছে? একদম ইজি ফাংশন। আচ্ছা, এরপর আমরা রেন্ডার, এই যে পাশে একটু পাশে গেলে এইদিকে রেন্ডার লেখা আছে, একটু ডানে। হ্যাঁ, একটু আর একটু তাড়াতাড়ি যাও, সমস্যা নেই, আরো যাও। হ্যাঁ, রেন্ডার। স্যার এটা। এই রেন্ডারে ক্লিক করলে এটা রেন্ডার শুরু হয়ে যাবে। যে রেন্ডারে ক্লিক করো। আচ্ছা, এটা অতি দ্রুত রেন্ডার হয়ে যাবে, টেনশন করার কারণ নেই।
মানে বেশি সময় নেবে না, সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিট। 1 মিনিট সময় নিতে পারে। এটা 1 মিনিটের মধ্যে হয়ে যায়। আচ্ছা, আমি যে সেটিং গুলো বললাম, এটা হলো একদম মানে বলা যায় যে টেনশন মুক্ত সেটিং, মানে কোনো প্রকার সমস্যা নেই সেটিংটা, এবং এটা দ্বারাই আপনারা এইগুলা করবেন। এরপরে এখন যেটা দেখাবো এটা হলো যে এইটার আপনার কোনো মানে একটা ভিডিওতে নিয়ে রাখবেন, বাস ওটা রেডি হয়ে গেল। আচ্ছা, মানে হয়ে গেছে। তাহলে যে রেন্ডার কিউ যে নতুন একটা কম্পোজিট ছিল, এটা আমরা ডিলিট করে দেবো। কই গেলা? ওই যে রেন্ডার কুইন একটা কম্পোজিশন আছে না, স্যার কম্পোজিশন ওয়ানের পরে। আরে বুঝতে পারতেছো না? স্যার এখন আচ্ছা, কম্পোজিশন ওয়ান আছে কোনটা? কম্পোজিশন ওয়ান। এরপরেরটা হলো রেন্ডার কুইন, না ওটা আমরা ডিলিট করে দেবো। রেন্ডার কুইন, ওই যে ক্রস চিহ্ন ক্লিক করে, ক্রস চিহ্ন কিংবা ক্লোজ প্যানেল, কোনো সমস্যা নেই, হ্যাঁ ক্রস চিহ্ন, বাস। আচ্ছা, এখন হলো পরে যারা ভিডিও একদম রেডি করে এখান থেকে একবার রেডি করে ফেলবো, সেটা হলো তাহলে আমার দেখান্তরে এই মাছটা আমার কাছে বড় মনে হচ্ছে, তাহলে মাছটাকে ছোট করতে হবে। স্কেলে ক্লিক করে ছোট করে ফেলাম। একটা বিষয় কি খেয়াল করছেন, আমরা কিন্তু গ্রিন স্ক্রিনের কোনোই নেই নাই, ব্যাকগ্রাউন্ড নেই নাই, খেয়াল করছেন কি আপনারা? জি আমরা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই নাই, কালো যেটা এটা অরিজিনালি সফটওয়্যারের কালো, কিন্তু আমরা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই নাই। আগে নেওয়া হতো গ্রিন স্ক্রিন। আগে নেওয়া হয়তো, হ্যাঁ, এখন নেই নেই, আমরা কিন্তু এখনো নিচ্ছি না। আচ্ছা, আরেকটু ছোট করি। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এই মাছটাকে ধরে বাইরে পাঠাই দেবো, মানে যে এখন আমরা অ্যানিমেশন করি। ধরে বাইরে পাঠাই দাও। আরে ওটা গায়ে ধরো, গায়ে ধরে এটা বাইরে। বাইরে পাঠাই দাও। একটু উপরেই দাও, সমস্যা নেই। আচ্ছা, এখন একটা পজিশন, পিতে ক্লিক করো। পিতে পজিশন চলে আসবে। একটা কি ফ্রেম নাও। এখন এটা একবার লাস্টে চলে যাও, 30 সেকেন্ড লাস্টে, কি ফ্রেমের লাস্টে। এখন এটাকে ধরে নিয়ে মেরে পাঠাই দাও। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, অ্যানিমেশন হয়েছে। হ্যাঁ, জি ঠিক স্যার হয়েছে। হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা চোখ কিন্তু আমাকে আলাদা, আগে এটাকে রেন্ডার করছি, এরপর চোখ আলাদা করছি, মেলা অনেক ঝামেলা করছি। তাহলে ওইটাও আমরা একসাথে করে ফেললাম। আচ্ছা, এরপরে যদি আমরা এখন এটাকে যদি আমরা সেভ করতে চাই, তাহলে আমরা একটা মাস সেভ করলাম। যদি বাচ্চা দিতে চাই, তাও তো আমরা দিতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। যদি বাচ্চা দিতে চাই, দিতে পারবো না? জি স্যার দিতে পারবো স্যার, ভাইয়া কপি করে। ভাইয়া হ্যাঁ, জুবার ভাই। এখানে একটা সমস্যা আছে কিন্তু। কি সমস্যা? ওই যে মাছটা একটু স্টপ করেন। হ্যাঁ, স্টপ করেন। ওই যে যখন প্রি কম্পোজিশন করলেন না, হ্যাঁ, তখন কিন্তু একটা সমস্যা হয় মাছ অ্যানিমেশন করার সময়। ওই যে দেখেন পাকা রুটি কালো, এটা যখন ভিডিও দিবেন ওই কালোটা কিন্তু দেখা যায়। আরে এটা তো ওনার ভুল হয়েছে। হ্যাঁ, আমরা যখন কাজ করব তখন তার ওই ভুলটা থাকবে না। এটা হলো ওটা ওই পি কম্পোজিশনের কারণে না, এই ভুলটা হয়েছে হইলো ওই যে এর কারণে, ওই যে ও যখন সেভ করছিল তখনকার কারণে এই প্রবলেমটা হয়েছে। পি কম্পোজিশনের কারণে হওয়ার কথা না, আমার যতটা মনে হয়। কম্পোজিশন আমরা এরকম করে আমি ফেস করছি। কথা যখন বুঝতে অ্যানিমেশন পারছি। করি না, হ্যাঁ, তখন আমি কয়টা অ্যানিমেশন করছি ভাইটা, বুঝতে পারছেন? হ্যাঁ। আমি তো এভাবেই কাজ করি, প্রি কম্পোজিশন করার পরে এরকম এটা ফেস করছি। এটা আগে এইভাবে করে আগে সেভ করছি, করার পরে তারপরে যখন ইংরেজ আপলোড করি তখন আর এই সমস্যাটা থাকে না। না, এরকম তো থাকার কথা না। আমি আচ্ছা একটু দাঁড়ান দুবার হয়, দাঁড়ান দেখতাছি, দাঁড়ান। ভাইয়া আপনি আরেকটা মাছ নিয়ে আসেন, অন্য মাছ। নেও, এটা মাছ নেও, সমস্যা কারণ ক্লিয়ার হওয়া ভালো। এটা ফেলে দাও। এখন ভাই আপনি আমার কথা বুঝুন, যখন ওই যে পিন করছেন না, পিন ঠিক হ্যাঁ করার হ্যাঁ। পরে ওই রকমই সেভ করা লাগতো, কিন্তু ওই পিনটা যখন কম্পোজিশন করবেন তখন এই সমস্যাটা ফেস হয়। আচ্ছা, আচ্ছা জুবাইর ভাই, আমরা দেখি আপনার সমস্যা হলে তো এটা আরো ভালো, আমরা শিখতে পারবো, যত হ্যাঁ, সমস্যায় পড়বো তত শিখতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি দেখতেছি, প্রবলেম হলেই তো সমাধান আছে। জি ভাই।
এটা তো আপনি জুবাই ভাই লেয়ার হয়ে যাবে। এখন কি জুবাই ভাই পিন মারা লাগবো? আমি আপনি বুঝাতে পারি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা দাঁড়ান, পিট মারে দেখা তো দেখি কি অবস্থা, দেখি হ্যাঁ, এটা আসে কিনা। পিন করে অ্যানিমেশন করেন। ওই যে একটা করো, উপরেরটাই করো, এত করার দরকার নেই। হুম, এখন দেখি প্লে করে। আচ্ছা প্রি কম্পোজ করি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো দেওয়া হয় নাই। ওইটা হলো মাছের সমস্যা, ওরকম যাদের হয় ওটা মাছের কারণে হয়। ইয়া, হ্যাঁ, এখানে উনি যখন প্রি কম্পোজ করছিল এখানে একটা জিনিস আছে, ওটা যখন সিলেক্ট করে প্রি কম্পোজ করার জন্য চাইছে, তখন এখানে অ্যাডজাস্ট একটা অপশন আছে, ওইটা মধ্যে টিক মার্ক দিতে হবে, তাহলে দুটোটা একসাথে থাকবে। কম্পোজিশন করবেন, মাছ যদি ছোট বড় করেন না। আচ্ছা ভাইয়া, একটা কাজ করেন আপন ভাই, হ্যাঁ, মাছটা ছোট করেন তো, একটু ছোট করে প্লে করেন তো। প্রি কম্পোজিশন তো করছেন। আপনার এই চক সহকারে স্কেল দিয়ে ছোট করবো এখন, না হ্যাঁ প্রি হ্যাঁ কম্পোজ হ্যাঁ, করার আগে? কিংবা আপনি একটু কন্ট্রোল জেড দেন, পিছনে যান। থামেন থামেন, এখন প্লে করেন তো, কারণ জিনিসটা আমিও পেলেই ক্লিয়ার তো না। আছে। মানে আমার জানা মতে, হয়তো জুবাইর ভাই হয়তো অন্য কোনো বিষয়ে জানে, আমার জানা মতে যদি মাছ সঠিক থাকে তাহলে পিন করলে বা কম্পোজিশন করলে এরকম কোনো দাগ আসার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, কিন্তু এই যে ওখানে জি স্যার, মাছের আমিও তো আপনার যে মাছ আপনার এই করি না এগুলো স্যার, আমি সবগুলা প্রি কম্পোজ করি, চক সহকারে এগুলো প্রি কম্পোজ করি তারপর রেন্ডার দিতাম। ঠিক আছে, তুমি এই আমরা মাছটা হয়েছে, ওটা মাছের প্রবলেমের কারণে এরকমটা হয়। আচ্ছা, জি, ইয়ে রাজু ভাই, রাজু ভাই কিছু বলবেন? জি ভাই, মানে বিষয়টা হচ্ছে জুবাল ভাই যেটা বলতেছে, প্রিকম্পোজ আমি হচ্ছে প্রথমে অ্যানিমেশন করলাম, মানে পিন পিন মারলাম, মারার পরে যখন আমি কম্পোজিশন করবো, মানে বলতে গেলে সঠিক ভাষায় বলতে গেলে গ্রুপ গ্রুপ করার পরে যদি আমি ওইটার উপরে যদি আবার পিন মারি কিংবা অন্য কোনো অ্যানিমেশনের কাজ করি, তখনই এই প্রবলেমটা হয়। মানে যা করার কম্পোজিশন ও করা হবে, কম্পোজিশন করে মানে কম্পোজিশন করার পরে যদি আপনি নতুন করে আবার কোনো অ্যানিমেশন করেন, সেক্ষেত্রে আপনি এই প্রবলেমটা ফেস করবেন। যখন যে প্রবলেম ফেস করবেন আমাকে জানায়েন, আমি ওটার সমাধান বের করে ফেলবো। আপাতত আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত এতটুকু বলতেছি যে চোখ লাগানোর পরে যদি আপনারা কম্পোজিশন করেন, অ্যানিমেশন করেন, কোনো প্রকার সমস্যা নাই। আমি এতটুকু বললাম, এটা করার দরকার নাই। হইছে, আমরা ওইটাই দেখি। স্যার ডিলিট করে দিব। ডিলিট করে দেন, পরে আমরা ওটা দেখে নিমনি পরে। আচ্ছা, আমরা আগে যেটা দেখলাম এটার মধ্যে আসি। আচ্ছা, একটু ভিতর দিকে দেখি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে বাচ্চা দিতে চাই তাহলে আমরা দিতে পারবো, আর যদি আমরা দিতে না চাই তাও সমস্যা নাই। আমরা এটাই আবার সেভ করব, যেভাবে সেভ দেখালাম ওইভাবে আবার একটু সেভ করা হোক। এই মাসে তো সমস্যা আছে, এটা বলতেই আছি, এটাতে সমস্যা আছে, কিন্তু আমি যখন দেখাবো তখন ওইটা থাকবে না। মানে এই মাছ দিয়ে দেখাবো না, তাই আমি অন্য মাছ দিয়ে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এটা দিয়ে দেখাই দেবো না, তখন সমস্যা থাকবে। প্রথমকার কম্পোজিশনে ডিলিট করতে হবে, প্রথমটা ডিলিট করতে হবে, এটা কেটে দিতে হবে। হ্যাঁ, ওই যে প্রথম যেটা ছিল ওইটা প্রথমটা, হ্যাঁ, ডিলিট করতে হবে, ডিলিট। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয়টা সেটিং বেস্টই আছে। বেস্ট সেটিং। জি হ্যাঁ, স্যার, বেস্ট। সমস্যা আছেই। তারপর এখানে এভিআই, হুম তারপর এখানে আরজিবি প্লাস হুম। আলফা, তারপর হচ্ছে ওকে, তারপর এখানে হচ্ছে লোকেশনটা এখানে দেখিয়ে দিব করে আছে। না, এই তো শেষ। স্যার রেন্ডার দিয়ে দিব এটাও। হ্যাঁ, এটাও রান্না। প্রথমটা আমরা কাজ করলাম, ওই মাছটা যদি আমরা কোনো ভিডিওতে ব্যবহার করি তাহলে আমাদের ছোট বড় করতে হবে, আবার অ্যানিমেশন করতে হবে। আর এই মাছটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কোনো প্রকার অ্যানিমেশন আর করতে হবে না।
আর আপনি চাইলেই একটা মাছ দিয়ে আপনি ফুল একটা ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা কি কেউ কথা বলছেন? কোনো কথা শোনা যাচ্ছে না। না, কেউ কথা বলতেছে না, আমি কথা বলতেছি। আম শোনা যাচ্ছে? জি, এখন যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আর এখানে আমাদের কোনো কাজ নাই। যদি আমরা বাচ্চা দিতে চাই তাহলে দিতে পারবো। এটা পরে বাচ্চা দিয়ে নিন। কি যেন নাম, ওই যে আপন মিয়া, বাচ্চা পরে দিয়ে নিন। আপাতত জি করেও রাখতে পারেন, কিংবা কেটেও দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন অ্যাডোবি এই ভিডিও বানান, 6 মিনিট বা 10 মিনিট ভিডিও কোনটাতে বানান? স্যার, আমি তো আফটার এফেক্টে বানাই। আফটার ইফেক্টে? তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কেউ বানায়? হ্যাঁ, আফটার ইফেক্টে যাও, সমস্যা না, আফটার ইফেক্টে যাও। মানে গেলেই হয়েছে, সমস্যা নেই। আগের কোনো প্রজেক্ট আছে না? জি স্যার, আছে, আগের প্রজেক্ট আছে। আগে যে কোনো একটা প্রজেক্ট ওপেন করলেই হয়েছে, কারণ দেখাই দিতে সুবিধা হবে। স্যার, এটা কি নন ড্রপ এটা রাখবো? আরে নন ড্রপ রাখবে? তুমি কই কই যাচ্ছ এখন? তুমি তার এখানে যাবা না। স্যার, একটা প্রজেক্ট। না প্রজেক্ট স্যার। তুমি আগের প্রজেক্ট ওপেন করবা। এখানে কি করতেছো? ক্যান্সেল করো। 2 লাইন বেশি বোঝো সবসময়। হ্যাঁ, স্যার, cancel। আমার এখানে তো স্যার আগের প্রজেক্ট সেভ করা নেই, ওগুলো আপনার আপনার পিএস এ সেভ করা আছে, ফটোশপের ইয়েতে ব্যাকগ্রাউন্ড বানানো আছে। তুমি প্রজেক্ট সেভ করে রাখো না? না স্যার, আমি আপনার ফটোশপে ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তারপর ফটোশপ থেকে এখানে নিয়ে এসে ভিডিও তৈরি করি। এত কষ্ট করে ভিডিও বানাও? ভাইয়া আমি আছি। ইন্নালিল্লাহ। জি স্যার। ঠিক আছে, তোমারটা আমি কেটে দিলাম, কারণ তুমি কষ্ট বেশি করতেছো। এত কষ্ট করার দরকার নেই, নর্মালি ভাবে করা যায়। আমি আছি। এটা আমি একটু দেখাই গল্পে দিচ্ছি। দেখা দাও। আহ, ভাইয়া, হ্যাঁ জুবাইর ভাই। আপনার কষ্ট হলে আমি আছি। না, এটা আমার প্রজেক্ট করা আছে, আমি খালি ওখান থেকে। আমারও অনেক করা আছে, সমস্যা নেই, বলেন। ঠিক আছে। তো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টে প্রজেক্ট গুলা করে রাখি। যেমন আমি যদি এখন এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করি, তাহলে ও কি যেন নাম, ওরটার মধ্যে দেখাই দেবো। যেহেতু ওরটার মধ্যে কাজ করলাম, আমারটার মধ্যে কি দেখাবো? আচ্ছা, আমরা এই যে এখান থেকে যে আমি করে রাখছি, যেমন আমি রিল্যাক্সিং এর যদি কোনো ভিডিওতে যাই, তাহলে আমি এখানে ক্লিক করি। আমার ফুল রিল্যাক্সিং এর ভিডিওটা সব করা আছে। 2025 জনে আমার একটু সমস্যা হচ্ছে, লোডটা বেশি নিচ্ছে। আর গ্রাফিক্স কার্ডে একটু সমস্যা করতেছে। এই যে এরকম ভাবে আমার সবগুলো করা আছে। এখন আমি যদি চাই যে একটা মাছ শুধু চেঞ্জ করে দেব, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে নতুন করে বানাবো, সেটা আমি এখান থেকে করতে পারি। যেমন আমার মনে হইলো আমি এই মাছটা ফেলে দেবো, দিলাম ফেলে। এখন আমি এখানে আবার নতুন একটা মাছ নিয়ে আসবো, যেরকম ভাবে পিএনজির কোনো মাছ আমার না আছে কিনা, মনে হয় থাকতে পারে। সরাই স্যার, ফেলছি। আমি এমন করি স্যার, কিছু কিছু মাছের যে স্যার পজিশন একই থাকে, তাইলে স্যার এটা সমস্যা হবে না আবার? মনিটাইজেশন আলা থাকলে কোনো সমস্যা না। স্যার, আবার মনিটাইজেশন যেগুলা চ্যানেল স্যার মনিটাইজেশন হয় না, ওগুলাতে দিব না এমন করে ভিডিও বানায়। দিতে পারো, সমস্যা নাই। কি ব্যাপার, ফাইলের সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। 6 GB নাকি? ইন্নালিল্লাহ। না, 6 GB। 6 জিবি, প্রায় 7 জিবির কাছাকাছি। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। একটা মাছ এত জিবি হয় কেমনে? মনে হয় ইয়ে হয়েছে বেশি। এই আপন মিয়াটা দেখছেন কত জিবি হয়েছে? খেয়াল তো করি নাই।
স্যার এই পিএনজির মাস পিএনজি মাস। স্যার এটা তো জিবি 5 6.95 জিবি ঘটনা হয়েছে। ভাই আপনার এরকম ইন্নালিল্লাহ। এই জন্যই তো সমস্যা। আচ্ছা, এই যে ভিতরে সেটিং কমাইতে হবে, আমিও তো খেয়াল করি নাই, এখন আমি বুঝতে পারছি। তাই তো, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, ওটা কমাই দেবনি, সমস্যা নেই। এই দেখেন, মাছটা আনার সাথে সাথে এই যে মাছটার কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দরকার হলো না, অটোমেটিকলি মাছটা চলে আসছে। এটাকে অ্যানিমেশন করা নাই, অ্যানিমেশন করে নিলে ভালো হতো। দেখি অ্যানিমেশন করা আছে নাকি। অ্যানিমেশন করা, এটা মনে হয় অ্যানিমেশন করা না, এটা করা। আচ্ছা, দেখি অ্যানিমেশন করা থাকলে ভালো। দিয়ে তো এমবি হয়ে গেল, খেয়ালই করলাম না। আচ্ছা, এটা দিয়ে দেখাই দিই। এটা মাছটা যে আনলাম, এটা কিন্তু কোনো ই নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, সরাসরি ভাবে এখানে চলতেছে। এখন যদি এটা আমি ঘুরাই দেই, চাপ দেখে না গো। এখন ধরেন আমি এটাকে অ্যানিমেশন করে দিলাম, যেটা আপনারা আগে অ্যানিমেশনটা করে নেবেন, তাহলে এখানে রাখার সাথে সাথে এটা অ্যানিমেশন হয়ে যাবে। এটাতে আফটার ইফেক্টে কাজ করে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন আগের মাছগুলো করতাম, তখন ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন মুভ করলে যেটা চলে যেত ভিতর থেকে, এখন আর যাবে না এইভাবে কাজ করলে। আরেকটা কথা সেটা হলো, এখানে কিন্তু আপনার আহ, একটা প্রবলেম পড়বে, সেটা হলো এটা কালার চেঞ্জ করতে গিয়ে আপনারা বিপদে পড়বেন। কারণ দেখবেন যে এখানে ওই অপশনটা পাবেন না, ওই যে আলটা কি পরে কালার কারেকশন অপশনটা পাবেন না। এই জন্য কষ্ট করে এটার উপরে আবার আলটা কি দিবেন, সমস্যা নাই, কিন্তু এটা কোনো কাজ করবে না। এই যে আলটা কিটা দিবেন, কিন্তু আলটা কি কোনো কাজ করবে না এটার উপরে, কিন্তু আমরা একটা ফাংশন বেশি পাবো। এই যে কালার কারেকশনে, এখন এই কালার কারেকশনে যদি এই হিউটাকে যদি আমরা এদিক সেদিক করে দেই, তাহলে দেখা যাবে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে অরিজিনালি অথেন্টিক কালার হবে, মানে কালারে কোনো ঘাটতি নেই। এই যে খুব সুন্দর সুন্দর কালার এখান থেকে হয়ে যাবে। এই যে মাছগুলা চেঞ্জ হচ্ছে, আগে যেরকম কালার ফেড হইতো, এখন আর কালার ফেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে কালার গুলো অসাধারণ কালার আসে। আবার এইখানে, এইখানে যদি আবার কালারই করা হয়, যে এখান থেকে কালার বাড়ানো যাবে, এইখানে কালার দিলে কালার উজ্জ্বল হবে। যে কোনো কালার এখানে করা যাবে, এবং কি কালার গুলা অন্যান্য ব্যবহার করলে কালার নষ্ট হয়, কিন্তু এইগুলা কালার নষ্ট হবে না। এই কই কই কিছুর নাম, আপন মিয়া, জি দেখি স্যার। শেয়ার করেছেন দেখি। এটা ভিডিও তো বড় হয়েছে, আমি তো খেয়ালই করি নাই, ছোট করতে হবে। হ্যাঁ, শেয়ার করো। আচ্ছা, ওই এটা এটা কি আফটার ইফেক্ট? জি স্যার। সমস্যা নেই, আফটার ইফেক্টে ভিডিও বানাও। কত মিনিটের ভিডিও বানাও? 5 মিনিট? স্যার 5 মিনিট। জি স্যার। 5 মিনিটের ভিডিও রেন্ডার হতে কত সময় লাগে? স্যার আপনার 12 মিনিট 15 মিনিট এরকম সময় লাগে। তাই নাকি? হুম, জি ঠিক। স্যার। নেও, একটা ব্যাকগ্রাউন্ড নাও। আচ্ছা, এখন এখানেই দিয়ে দাও, ওই মাছটা নিয়ে আসো।
যদিও মাস্টার এমবি কমাতে হবে, আমি এমবি দেখে ওটা ঠিক করে দেবো। পরেরটা নিলে ভালো হবে। স্যার আহ, দুইটা নিছি। আচ্ছা, ওই যে অ্যানিমেশন করাটা না, হ্যাঁ ওইটা অ্যানিমেশন করা, ওইটা মনে হয় দুই। আচ্ছা, এখন প্লে করে দেখো, মানে অটোমেটিকলি অ্যানিমেশন হয়ে গেছে। হুম, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে না, কোনো কিচ্ছু না, এই যে অ্যানিমেশন হয়ে স্যার গেছে। এই সিস্টেমই তো। আগে কি আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে যায় কালারটা চলে যেত, কিন্তু এখন কিন্তু আমরা আফটার ইফেক্টে যে কালারটা দিয়ে কাজ করছি ফটোশপে বা ইলাস্ট্রেটরে, ওই কালারটাই কিন্তু আছে। আরেকটা জিনিস সুবিধা হলো, এখন এই মাস্টার কালারটা যদি চেঞ্জ করি অরিজিনাল কালারই থাকবে। হ্যাঁ, দেখি কালারটা একটু মাঝখানে অন্য কালার দাও। অন্য কালার কিভাবে দাও, পারো? জি স্যার। হ্যাঁ, এটা কালার চেঞ্জ করো তো মাস্টার। হাই রে, আস্তে, ইফেক্টে যান। না ওখানে তো আছে, স্যার দেখি মনে হয়। গুরুত্ব দাও। ভাইয়া, হ্যাঁ, অনুমতি দিলে আমি স্যার এখন এখান এখান থেকে দিয়ে দেখাবো, দেন। এখন নয়। এই চেঞ্জ টু কালার কেন? স্যার হিউজ সিচুয়েশন। হ্যাঁ, হিউতে। তোমার ভাই দেখো, ভাই ভাই কি বলবে? হ্যাঁ, হিউতে। এখন হ্যাঁ, এটা ঘুরাইলে পরে কালারটি হবে। হ্যাঁ, অন্য দিকে গেলে পরে কালার যদি বেশি হয়, কালার ওখান থেকে কমাই দেওয়া যাবে, এখান এখান থেকে কমাই দিতে হবে। ওটা কেন মাস্টার? হ্যাঁ, এটা এখন ঘুরাই দিলে পরে কালারই হবে। এই মাছটাই যেন কেমন কালার। আরে হুইলটা ঘুরাও, চাকাটা ঘুরাও, চাকা ঘুরাও, চাকা চাকা চাকা, আস্তে আস্তে ঘুরাও, দেখি কোন কালারটা। এটা হলুদ কালারটাই ভালো লাগতেছে, এছাড়া কোনো কালার ভালো লাগে না। কালারের জন্য সব থেকে পারফেক্ট প্রিমিয়াম প্রো। হুম হুম হুম, দেখেন আমি ওইখানে কত সুন্দর কালার করলাম। এখানে কালার, এটা এটা হলুদই হবে, হলুদ ছাড়া থাক, হলুদ আর লালই থাক। কিন্তু ওই যে ওইটা দিয়ে করলাম স্যার আমারটা দিয়ে আপনার প্রিমিয়ার প্রোতে, স্যার প্রিমিয়ার প্রোতে আপনার কালার চেঞ্জ করলে আছে না স্যার, আপনার ভিডিও রেন্ডার হইতে আমার অনেক সময় লাগে, 1.5 ঘন্টা। আপনার এরকম সময় লাগে, 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। যাই হোক, আজকের বিষয়টা ছিল কি জন্য, যে ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায় আমাদের কালার গুলো নষ্ট হয়ে যায়, মাছের কালার সমস্যা হয়, জি কিন্তু স্যার। আপনার কিন্তু কোনো কালার সমস্যা হবে না, কারণ ব্যাকগ্রাউন্ডই নাই। আজকে থেকে আপনারা এই জি স্যার বুঝতে পারছি। পিএনজি মাছগুলো, যেমন পিএনজি এলিমেন্ট তৈরি করতে পারেন, এরকম করে পিএনজি মাছগুলো তৈরি করতে পারবেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার স্যার প্রশ্ন একটাই স্যার, আগে যদি বা জানতাম, আমাদের তো প্রায় 300-350 প্লাস মাস হয়ে গেছে। এখন তো আর মাসি খুঁজে পাইতাছি না অ্যানিমেশন করার জন্য। এখন আবার যে ওগুলাও, ও ও না, ওগুলা আর ওগুলা করলে পরে আর ওই যে ওই অরিজিনাল কালারটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আবার নতুন করে জি বানাই। স্যার, এখন যে আগে গুলা আছিল এখন স্যার, স্যার ওগুলো আবার অ্যানিমেশন করব নতুন করে। হুম হুম। বিশেষ করে এই যে মাস্টার চোখ, হ্যাঁ মাস্টার চোখ এরকম করে রিমুভ করে দিয়ে খালি পিএনজি আকারে ছোট্ট একটা মাছের চোখ রেখে দিতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? মানে চোখটাই সেভ জি করতে স্যার বুঝতে পারছি। পিএনজি আকারে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দেই, যেহেতু রবিউল ভাই দেখতে চাইছিল এটা, এটাও একটু দেখাই দেই আজকের লোগো ড্যান্সিং। না, লোগো ড্যান্সিস না, ওই যে হ্যাঁ হ্যাঁ ভিতরে আর এইগুলা নতুন একটা ইফেক্টের কাজ তো। ওটাই তো করছি, লোগো ড্যান্সিং। আচ্ছা, ওটা একটু দেখাই দেই। স্যার ইয়ে, তাসিন, স্যার বলো। স্যার আপনার কি কষ্ট হচ্ছে না এতক্ষণ ধরে করাচ্ছেন? এই তো শেষ। তাসিন তো আজকে আসছিল, দেখে গেছে। জি স্যার, আপনার তো নড়াচড়া করা ঠিক না স্যার, যতটুকু আমি মনে করি। এই ছোট্ট একটা জিনিস দেখাই দেবো, নতুন একটা ইফেক্ট, তো বহুত ইফেক্ট নতুন নতুন আসছে। জি স্যার। কি নিলাম, কোন দিকে ক্লিক করলাম, কি হলো? ডোন্ট সেভ আসতেছে আবার। আচ্ছা, ওই যে যে কোনো একটা কিছু নিয়ে আসেন।
কি নিয়ে আসবেন? মাছ নিয়ে আসেন, না হয় যে কি যেন বলে, ইলিশ মাছ নেন। আর যে কোনো একটা মাছ নেন, যেহেতু মাছই ঘুরাবেন, ঘুরান, সমস্যা নেই। এইটা দুনিয়ার যে কোনো জিনিস ঘুরাইতে পারবেন। নতুন একটা ইফেক্ট আসছে, এই ইফেক্টের কাজে। ফিশ, এটাই নেই। আচ্ছা, আচ্ছা, যে ইফেক্টটা হলো, আপনারা লিখবেন হলো, ইফেক্টের জায়গায় লিখবেন বেসিক। আর আমরা লিখতে টাইপই করতে পারি না। এই যে বেসিক 3D, এই বেসিক 3D এই ইফেক্টটা নিয়ে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে দেখবেন কয়েকটা অপশন রয়েছে। এই প্রথমকার অপশনটা হলো আপনার এদিক সেদিক ঘোরাফেরা করাবে এই মাছটাকে বা এই এলিমেন্টটাকে। পরেরটা হলো উপর নিচে করাবে, ঠিক আছে। এরপরে এটাকে অ্যানিমেশন করে ওই যে যেটা করা হয়, যে পাম্প করা হয়, ছোট বড় করাবে। এই 3Dর এই ইফেক্টটা, এটা মোটামুটি ভাবে অনেকটাই কাজে আসতেছে। এখান থেকে আবার আপনি একটু এদিক সেদিক করতে পারবেন, মানে মোটামুটি আপনার যদি ভালোভাবে ক্লাসের সময় নিয়ে করাইতে হবে, তো এখন তো আসলে এইভাবে দেখানো যেতেছে। তো এটা মানে লোগোর ক্ষেত্রে, লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আরো নতুন ইফেক্ট আসছে, সেটা হলো, আরো আসছে হলো, ভুলে গেলাম নামটা যেন কি। ভাইয়া আজকে না হয় থাক, আপনি রেস্ট নেন। ও, সব থেকে স্যার সব থেকে বেশি যে ভালোটা লাগছে সেটা হলো, স্যার আজকে থাক, অন্যদিন শিখবো নি। না, হালকা পাতলা খেলে দেখাই দেবে শুধু বিভিন্ন। স্যার যে গুরু দিয়ে চাষ করে খাবো স্যার, এই গুরু যদি ভাই মারা যায় তাহলে আমরা চাষ করতে পারবো? ছেড়ে বেড়া। আপনার মনে যা আছে তাই কয়, মানে কোনো কিছুই নাই। ঠিকই তো বলছে ভাই। ভালো মানুষ, আমার কাছে খুব ভালো। আচ্ছা, কোথাও নাই তো, শেষ। এটা ছোট্ট একটা জিনিস দেখায় বাদ দিয়ে দেবো। আর একটু বড় করি, এখান থেকে নিয়ে লাস্টে দিই। রোগী মানুষ যত রোগে থাকবে তত রোগীও। এখন এখন তো জ্বর নাই, দেয় না। এই যে একটা জ্বর লাগাইছি, তা ক্লিয়ার তো হয় না। আমার আজকে মানে নেটের সমস্যা। আচ্ছা, এইটাই নেই। জি স্যার, আপনার কথাও একটু একটু আপনার আটকে আটকে আইতাছে। আচ্ছা, এটা ছবি সেভ করা যায় না, একাই সেভ করি। আল্লাহ আল্লাহ। কই যেন রাখলাম, ডাউনলোডে। স্যার ডেস্কটপ, ডেস্কটপ। ডেস্কটপ। আচ্ছা, স্কেল দিয়া কিংবা তেমনি বড় করতে পারবো, দেখার সুবিধার্থে, কিংবা এখান দিয়ে ফিট করে দিতে পারি। ফিটই আছে। সুন্দর একটা ইফেক্ট আসছে। এই ইফেক্টটা হলো যেটা, আমরা যদি এখান থেকে, আরে আগে ইফেক্ট আমার যেতে হবে। আহ, এই যে লুক ফ্লো ইফেক্ট, এটা দিলে পরে যে কোনো জিনিসই এটাই হয়। যেমন আমি যদি এখান থেকে, আস্তে আস্তে কাজ করলে আরো সুন্দর হয়। আপাতত এরকম দিলাম। এরপরে এখান থেকে
স্যার এই লুপ হলো তো মনে হয় স্যার আমাদের 24 ভার্সনও আফটার ইফেক্ট নাই তো সম্ভবত। 23 হবে, 23 হবে, কোনো সমস্যা নেই, 23 হবে। এরপরে তেমন আর কিছু করার দরকার নেই, এতটুকু কইরা মার্কসের জায়গায় খালি মার্কস বসাই দিলে হবে। একের জায়গায় 1, 2 এর জায়গায় 2 দিলে পরে এই ছবিটা আর ছবি থাকবে না, মনে হবে যে পানি পড়তেছে। আপন ভাই কক্সবাজার আর যাওয়া লাগবে না আপনি। ঝর্ণা দেয়া লাগবে। ঝর্ণা আরে এখন, কক্সবাজার তো আপনার ঝর্ণা নাই। এটা কিন্তু এখনই হয়ে গেল, ওই যে কপিরাইট ফ্রি হয়ে গেল। সেটাই তো আছে। কিন্তু আমরা হালকা একটু কালার কারেকশনটা করে দেই, তাহলে কিন্তু আর এই যে ইউতে যায় বেশি কিছু করার দরকার নাই, ইউতে যায় শুধুমাত্র এইটা বাড়াই দিলে হবে, যে উপরেরটা বাড়াই দিলে পরে কালারটাই সুন্দর হয়। এখন এটা এটা প্রশ্নই ওঠে না যেটা অন্য কারো ফুটেজ। ও এই যে এই পানিটা অ্যানিমেশন করতে হবে। ওই সিস্টেমই তো করা যাবে, হ্যাঁ, ওইভাবেই করা যাবে না কাটে। এই করা যায় কিনা লুপ ফুটা দেখি, আবার দেবো। দেন তো, দেখা যাক, আল্লাহ ভরসা। দেওয়ার পরে এইবার আবার এই গেলাম, এখানে গেলাম, দেখি হয় কিনা। তাহলে তো, ট্রাই করি নাই তো, আচ্ছা এই করে দিই, মানে তাড়াহুড়া করে দিই। কিন্তু মনে হয় আলাদা করে লেয়ার করা লাগবে, মনে হয় তাই হচ্ছে। মার্কস ওয়ানে ওয়ানে দিছি, কই আহে নাই তো। আচ্ছা আসেনি, দেখেন তো প্লে করে। আগের দুটো এসে, না আগের দুটো এসে আসে নাই। না ওই জন্য বললাম, মনে হয় ওই ফটোশপ থেকে আলাদা করে ইয়ে করে নিলেই হবে। না, আলাদা করার দরকার নাই, এখানে করা যাবে। সেই ক্ষেত্রে সম্ভবত লোক ফোটা আবার দিয়ে দেখি তো কি হয়। আরেকখানে আইছে, এই যে লোক ফোর 2 আইছে, তাই না? এইখানে আইতে পারে সম্ভবত, আইছে, আমরা দেখে নিই একটু। এই দিক থেকে এই দিক দিয়ে দিয়ে দেখি, এরপরে আবার এখান দেই। লোক ফোর 2, মার্কস ওয়ানে 1 দিলাম, 2-এ 2 দিলাম, বাকিটি নেয় না। আচ্ছা দেখি না হয় কিনা। না ওটা ওইভাবে হবে না, মাছে ওই পানির জন্য আমাদের আরেক অ্যানিমেশন আছে না। আর ওই যে যেটা করছিলেন এর আগে। হ্যাঁ হ্যাঁ, ওইটা করতে হবে। জায়গা পাহাড়েরটা তো পড়তেছে পানি। এখন এটাই ওই যে ফিশের মধ্যে একটা ছবি এনে বসে দেওয়া লাগবে, উপর থেকে পানি পড়ছে আর মাছ ঘুরে বেড়াচ্ছে। না এটা হলো রিল্যাক্সিং মিউজিকের ক্ষেত্রে লাগবে তো। হুম। ঠিক আছে, তাহলে আমি আপাতত আপনাদের কাছে বিদায় নেই, অনেকক্ষণ সময় বসেছিলাম। আবার নতুন আপডেট অনেকগুলো আছে, এক এক করে আপনাদেরকে জানাই দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নাই। তো আজকের মতো আমি বিদায় নেই। কাকে হোস্ট করে দেব? আপনারা কথা বলতে চাইলে অনেকে আছেন, বলতে পারেন। স্যার এক সেকেন্ড স্যার, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম স্যার।